হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। এই মাসে অনেকেই মনিটাইজেশন পেয়েছে, আমিও পেয়েছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে সাপোর্ট করেছেন বলেই আমি এখানে আসতে পেরেছি। আমার ভিডিওর মধ্যে ফেসবুক অ্যাডও দিচ্ছে। আপনারা সময় পেলে আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন প্লিজ। অনেক দিন ধরেই বাচ্চারা বিরিয়ানি খেতে চাচ্ছিল, তাই আজকে বানিয়ে ফেললাম সাধারণ বিরিয়ানি। সাধারণ বলছি এই কারণে, বিরিয়ানিটা বেশি রিচ করি নাই। বিরিয়ানিতে আমি মাংস নিয়েছি 1 কেজির একটু বেশি, চিনি গুঁড়া চাল নিয়েছি 700 গ্রাম। আমি আজ শানের বিরিয়ানি মশলা ব্যবহার করেছি, মশলাটা ভালোই। ঘি নিয়েছি 3 টেবিল চামচের মতো, প্রাণের ঘি ব্যবহার করেছি। আমি আদা, রসুন, জিরা, ধনিয়া বাটা, মরিচ গুঁড়া, লবণ দিয়ে মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে টমেটো সস দিয়েছি 2 টেবিল চামচ, চিনি দিয়েছি 1 টেবিল চামচ, কেওড়া জল নিয়েছি 2 টেবিল চামচ। তারপর মাংস দিয়ে এর মধ্যে বিরিয়ানির মশলা ও টক দই দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে রান্না করেছি। তারপর আলু দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে রেখেছি। তারপর প্যানে তেল ও ঘি দিয়ে চাল একটু ভেজে লবণ ও একটু বিরিয়ানি মশলা দিয়ে ভেজে পানি দিয়েছি। এটা ভালোভাবে ফুটলে এর মধ্যে আগে থেকে রান্না করা মাংস দিয়ে আস্তে আস্তে নেড়ে মিশিয়ে নিয়েছি। পানি কমে আসলে চুলা কমিয়ে বিরিয়ানির মধ্যে কয়েকটা কাঁচামরিচ, 1 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ কেওড়ার জল ও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দমে রেখেছি 10 মিনিটের মতো। আমি আজকে রান্নায় মশলা একটু কম ব্যবহার করেছি। আসলে আমি আমার স্বাদ অনুযায়ী মশলা পরিমাণ ব্যবহার করি। কখনো কখনো স্পাইসি খেতে ইচ্ছা হলে একটু বেশি মশলা দেই। তাছাড়া একটু কম মশলায় খাওয়ার চেষ্টা করি। মশলাটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আর অবশ্যই সময় পেলে পুরো ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ।